দেশ আজ দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুষ, এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয়ে প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছে না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। আর এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়। সাধারণ মানুষের রক্ত চুষে নিয়ে দিব্যি ভালো আছে তারা, আর অন্যদিকে গরিব আরো গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। এদিকে বাংলাদেশের রিজার্ভের অবস্থা তলানিতে চলে গেছে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে নেই। ডলারের অভাবে ব্যবসায় বাণিজ্য অচলাবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে, আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায়ও একই অবস্থা। তথাকথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা সংকুলানের প্রস্তাব করা হয়েছে জনগণের উপর করের বোঝা চাপিয়ে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। অসহনীয় মূল্যস্ফীতি চাপে সাধারণ জনগণের ত্রায়ী অবস্থা। এর উপর বাজেটে করের বোঝা। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। এই বাজেট একদিকে সর্বগ্রাসী দুর্নীতিতে নিমজ্জিত ধ্বংসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সাথে এক করুণ ও হৃদয় বিদারক প্রতারণা। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। ঋণ ও ঘাটতি ভিত্তিক বড় বাজেট অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। একটি অনির্বাচিত সরকারের উপর করদাতারা আস্থা রাখে না। এই বছর আগের $12 বিলিয়ন আভ্যন্তরীণ আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধ করতে হবে। এই বাজেট আসলে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। ঋণ দিয়ে ঋণ পরিশোধের ফন্দি, অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা আর কি। আর এই ঋণ নেওয়া হবে সোভারেন গ্যারান্টির কাভারে, কারণ কোল্যাটারাল দেওয়ার সক্ষমতা হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ঋণ সংস্থা ফিচ রেটিংস অতি সম্প্রতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী ঋণমান আবারও অবনমন করেছে। বিগ থ্রি নামে পরিচিত ঋণমান সংস্থাগুলোর মধ্যে ফিচ অন্যতম। এর আগে মুডিস ও AS&P বাংলাদেশের ঋণমান কমিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, এই দেউলিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিতে? ফলে যা হবার তাই হবে। এমনিতেই পায়ের নিচে মাটি নেই। সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরও ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। এহেন অবস্থায় বছর শেষে অর্থনীতি মুক্ত করে পড়তে বাধ্য। মাসুল তো আর সরকার বা সরকারের সুবিধাভোগীদের দিতে হবে না। বোঝাটা পড়বে দেশের সাধারণ মানুষের ওপর। অসহায় ও নিরীহ দরিদ্র মানুষ মাথা কেটে মরবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এই বাজেট কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারিজ এবং র ম্যাটেরিয়ালস আমদানি প্রায় অবরুদ্ধ, যার ফলে শিল্প কলকারখানা বন্ধের পথে। ব্যাংকগুলো শূন্য, সুদের হার অনেক বেশি। সরকার নিজেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়ার বেসরকারি সেক্টরে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে, যার ফলে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট শূন্যের কোঠায়। 3 বছরের বেশি শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে ও যাচ্ছে। নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না। হাজার হাজার শ্রমিক গ্রামে চলে গেছে এবং যাচ্ছে, কিন্তু গ্রামে তো কর্মসংস্থান নেই। মানুষের ত্রায়ী অবস্থার সৃষ্টি হয়েছে। এই বাজেটে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো আশা নেই। বাজেটে
চাকুরি হারানো ঊর্ধ্বশাসিত শ্রমিকদের জন্য কোনো পুনর্বাসন রোডম্যাপ নেই। বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতির সূচকগুলো উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে বলেও তার বাস্তবিক কোনো পথ নির্দেশনা নেই এই বাজেটে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দুর্নীতির এই ত্রিসংকুল অবস্থায়, অর্থনীতির এই ত্রিসংকুল অবস্থায় উচিত ছিল অপ্রয়োজনীয় মেগা প্রকল্প সমূহ বা অর্থহীন অনুৎপাদক দৃশ্যমান অবকাঠামোগুলো বন্ধ রাখা। সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমুখী খাতে ব্যবহার করা যেত। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা যেত। কিন্তু সেগুলো বন্ধ করলে তো দুর্নীতির পথ বন্ধ হয়ে যাবে। তাই বোধগম্য কারণে সেটা করা হয়নি।